আজকে আমরা পড়বো থিওরি অফ ইকুয়েশনের একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে কার্ডেন মেথড। তো কার্ডেন মেথডে কি করা হয়? কার্ডেন মেথডে আমাদের কিউবিক ইকুয়েশন সলভ করা হয়। তো ধরো আমাদের যদি একটা দ্বিঘাত সমীকরণ থাকে, সে 2x² প্লাস 3x মাইনাস 9 ইকুয়ালস টু 0, তাহলে এর সলিউশনের পদ্ধতি কি? যে x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মানে 3² মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি বাই 2a। ঠিক তো? এটাকে আমরা শ্রীধরাচার্য বলি। তাহলে সেকেন্ড ডিগ্রি যে কোনো ইকুয়েশনকে অনেক রকমভাবে সলভ করা যায়, আমাদের মিডল টার্ম করা যায়। তো এই শ্রীধরাচার্য হচ্ছে একটা জেনারেলাইজ সলিউশনের পদ্ধতি, মানে আমি মিডল টার্ম পারলাম না বা কোনো কিচ্ছু পারলাম না, কিন্তু এই ফর্মুলাতে যদি ফেলে দিই ও অবভিয়াসলি রুট দেবে, সে রিয়াল রুট হোক বা কমপ্লেক্স রুট হোক। একই রকমভাবে আমি যদি নেক্সট ডিগ্রি ইকুয়েশনে চলে আসি, মানে কিউবিক ইকুয়েশন 3 ডিগ্রি, তাহলে ধরো এরকম আছে 4x³ মাইনাস 9x² মাইনাস 10x প্লাস 29 ইজ ইকুয়ালস টু 0। তাহলে দিস ইজ দ্য কিউবিক ইকুয়েশন। ঠিক আছে? তাহলে কিউবিক ইকুয়েশনও আমাদের জিরো পুট দিয়ে করেছি আমরা, যে এক্স ইকুয়ালস টু কত বসালে জিরো ধরি, জিরো আসে, সেইটাকে জিরো পুট যেভাবে আমরা ছোটোবেলায় করেছি। এবার জিরো পুট দিয়ে মিললো না, তাহলে তখন এর তো একটা জেনারেলাইজ মেথড লাগবে। সেই মেথডের নামই হচ্ছে আমাদের কার্ডেন মেথড, যেটা আজকে আমরা শিখবো, এই কার্ডেন মেথড। ঠিক আছে? সিমিলারলি আমাদের সিলেবাসে আছে ফেরারি মেথড। ফেরারি মানে আমাদের সিলেবাসে এর পরেই আমরা পড়বো যে যদি ইকুয়েশনটা 4 ডিগ্রি হয়ে যায়, 5x⁴ মাইনাস 9x³ ডট ডট করে আছে, তাহলে এটা সলিউশনের জন্য ফেরারি মেথড, এটাও আমরা পড়বো, ফেরারি মেথডটা। ঠিক আছে? তো আজকে আপাতত আমরা কার্ডেন মেথড পড়ছি। তাহলে আমরা কার্ডেন মেথড মানে কি? কার্ডেন মেথড মানে হচ্ছে কিউবিক ইকুয়েশন সলভ করবার জেনারেলাইজ মেথড। ওই মেথডে ফেলে দিলে তোমার একদম চোখ বন্ধ করে ইকুয়েশন সলিউশন চলে আসবে। ঠিক আছে? তো এবারে এই কার্ডেন মেথড পড়তে গেলে আমাদের একটু কমপ্লেক্স নাম্বারের কনসেপ্ট লাগবে। ঠিক আছে? আর থিওরি অফ ইকুয়েশনের একটুখানি কনসেপ্ট লাগবে। তো আশা করি সেগুলো তোমাদের মধ্যে আছে। তো আমি এবার সলিউশন মেথডটা শুরু করছি, একটা অঙ্ক দিয়েই শুরু করি। যেমন ধরো আমার বইয়ের 3 নম্বর অঙ্ক যেটা, ঠিক আছে? তো আমি যে কটা অঙ্ক করাবো সব কটা অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট, আর তোমরা একটু চেষ্টা করবে যে একটা অঙ্ক দেখে নিলে দিয়ে ভিডিওটা পজ করে সেই অঙ্কটাকে নিজে খাতায় করার, যে আটকে যাবে সঙ্গে সঙ্গে ওই জায়গাটা দেখে আবার করবে। ঠিক আছে? তো 3 নম্বর অঙ্কে বলেছে সলভ x³ মাইনাস 9x প্লাস 28 ইজ ইকুয়ালস টু 0। আমাদের কার্ডেন মেথড উল্লেখ করে দিক আর না দিক, কিউবিক ইকুয়েশন মানে আমরা কার্ডেন মেথড অ্যাপ্লাই করবো। ঠিক আছে? আশা করি বলে দেওয়া থাকবে সলভ দ্য ইকুয়েশন বাই কার্ডেন মেথড। যদি নাও বলে দেওয়া থাকে তবুও আমরা কার্ডেন মেথড করব। তো ফার্স্টে আমরা কেমন টাইপের ইকুয়েশন সলভ করছি? কিউবিক ইকুয়েশনই সলভ করছি, কিন্তু x² টার্মটা থাকবে না, যেমন আমার এই অঙ্কতে আছে x³ মাইনাস 9x প্লাস 28, তাহলে x² টার্মটা নেই। ঠিক আছে? নেক্সট এরপরেই আমরা এই ক্লাসেই x² টার্ম থাকলে কেমন করে সলভ করতে হয় সেটাও দেখব। ঠিক আছে? তাহলে আমরা সিম্পলি প্রথমে সলিউশনের শুরুতেই ধরবো এরকম যে লেট x ইজ ইকুয়ালস টু ইউ প্লাস ভি। ঠিক আছে? তাহলে তাই যদি হয়, এক মিনিট, হ্যাঁ, তাহলে আমরা প্রথমেই শুরু করবো কি, লেট আস টেক সলিউশনে আমি ঠিক যেমন করে লেখাচ্ছি ওরকম করে লিখবে, বেশি লেখার দরকার নেই। লেট x ইকুয়ালস টু ইউ প্লাস ভি। ঠিক আছে? দিস ইমপ্লাইজ x³ ইজ ইকুয়ালস টু কি হয়ে যাবে, ইউ প্লাস ভি তার কিউব। এটাকে যদি ভেঙে দিই তাহলে u³ প্লাস v³ প্লাস 3uv ইন্টু ইউ প্লাস ভি। পরের লাইনে এই ইউ প্লাস ভি এই জায়গাটা আবার এক্সপুট করে দিচ্ছি, তাহলে প্রথমটা u³ দুটোই ভি লিখে ফেলেছি, u³ প্লাস v³ প্লাস 3uv ইন্টু এক্স। এবার সবগুলো যদি একদিকে নিয়ে চলে আসি তাহলে x³ মাইনাস 3uv অফ এক্স মাইনাস অফ u³ প্লাস v³ ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে? এটা আমরা পেলাম 1 নম্বর। প্রত্যেকটা কার্ডেন মেথডের শুরুতেই আমরা এইভাবেই ধরবো। ঠিক আছে? এবার আমরা কি করব, গিভেন ইকুয়েশন মানে যে কোশ্চেনে যে ইকুয়েশনটা দিয়েছে আর 1 নম্বর যে ইকুয়েশনটা পেলাম, এই দুটো ইকুয়েশন কম্পেয়ার করে দেবো। ঠিক আছে? তাহলে একটা জিনিস দেখো,
আমি প্রত্যেকবারই যদি এক্স ইকুয়ালস টু ইউ প্লাস ভি ধরি তাহলে প্রত্যেকবারই এই 1 নম্বর ইকুয়েশনটা পাবো প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে, এবং এখানটায় কিন্তু এক্স স্কোয়ারওয়ালা টার্মটা আসেনি। সেই জন্য যদি গিভেন কোশ্চেনে এক্স স্কোয়ারওয়ালা টার্মটা থাকে তাহলে কিন্তু এই পদ্ধতিটা আর হবে না, সামান্য একটু চেঞ্জ করতে হবে, এমন 50 কিছু নেই, ঠিক আছে। তো যাই হোক, এখানে এক্স স্কোয়ার টার্ম নেই, তাহলে কম্পেয়ার করে দিই। তাহলে কম্পেয়ারিং 1 with given equation we have, তাহলে x এর কোএফিসিয়েন্ট যদি কম্পেয়ার করি তাহলে -3uv is equals to -9. This implies uv is equals to 3 and u cube plus v cube is equals to -28, ঠিক আছে। এবার আমার টার্গেট কি, ইউ আর ভি এরা কত, এটা যদি পেয়ে যাই তাহলে তো তাদের যোগ করে দিলে এক্স পেয়ে যাব। আচ্ছা, নাও ইউ কিউব কমা ভি কিউব আর রুটস অফ দ্য ইকুয়েশন, এটা আমরা থিওরি অফ ইকুয়েশনে পড়েছি যে আলফা বিটা রুটস অফ দ্য ইকুয়েশন দিয়ে টি স্কোয়ার মাইনাস অফ আলফা প্লাস বিটা টি, এরকম করে আমরা পড়েছি। তাহলে ইউ কিউব ভি কিউব রুট কার, টি স্কোয়ার মাইনাস অফ ইউ কিউব ভি কিউব অফ টি প্লাস ইউ কিউব ভি কিউব ইজ ইকুয়ালস টু 0। যাদের থিওরি অফ ইকুয়েশন হয়েছে, মানে রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট, এই চ্যাপ্টার যাদের হয়েছে তারা এটা বুঝতে পারবে। যদি বুঝতে নাও পারো, প্রত্যেকটা অঙ্কে সেম একই লেখা, ঠিক আছে। দিস ইমপ্লাইজ টি স্কোয়ার মাইনাস ইউ কিউব প্লাস ভি কিউব, ভ্যালু পুট করে দিলাম। আগে ইউ কিউব প্লাস ভি কিউবের ভ্যালু পেয়ে রেখেছি -28, তাহলে মাইনাসে মাইনাসে +28, আর ইউ কিউব ভি কিউব, তাহলে ইউ ভি মানে 3, তাহলে ইউ কিউব ভি কিউব মানে 27। দিস ইজ ইকুয়ালস টু 0 আসলো। তাহলে এইটাকে যদি আমি সলভ করি তাহলে মিডিল টার্ম হয়ে যাবে কীরকম, টি স্কোয়ার প্লাস 27t প্লাস টি প্লাস 27 ইজ ইকুয়ালস টু 0। এটা যদি মিডিল টার্ম না হতো তাহলে চোখ বন্ধ করে শ্রীধর আচার্য দিয়ে দিতাম, আমার শ্রীধর আচার্য দিয়েই বইয়ে করা আছে, ঠিক আছে। যদি না মিলতো মিডিল টার্মে, তো এখানে মিলে গেছে, মিডিল টার্ম করে দিচ্ছি। তাহলে টি কমন নিলে টি প্লাস 27, সিমিলারলি পরের থেকে 1 কমন আসছে, তাহলে টি প্লাস 27 ইজ ইকুয়ালস টু 0 ইমপ্লাইজ টি প্লাস 27 ইন্টু টি প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে টি এর ভ্যালু কি আসবে, দিস ইমপ্লাইজ টি ইজ ইকুয়ালস টু -1 অ্যান্ড -27। ক্লিয়ার? তাহলে এই যে টি এর ভ্যালু, এগুলো অ্যাকচুয়ালি কার ভ্যালু, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই ইউ কিউব আর ভি কিউবের ভ্যালু, ঠিক আছে। কেন? কারণ ওই যে ইকুয়েশন, এই যে ইকুয়েশন যেটাকে সলভ করে আমি টি এর এই দুটো ভ্যালু পেয়েছি, এই দুটো ইকুয়েশনের রুট কে ছিল ইউ কিউব আর ভি কিউব। তাহলে সলভ করলে একটা ইউ কিউবের ভ্যালু আর একটা ভি কিউবের ভ্যালু। তাহলে টেক ইউ কিউব ইজ ইকুয়ালস টু -1 অ্যান্ড ভি কিউব ইজ ইকুয়ালস টু -27। তুমি ওলট পালট করে নিতে পারো, ইউ কিউব ইকুয়ালস টু -27, ভি কিউব ইকুয়ালস টু -1। তাহলে ইউ কিউব ভি কিউব যদি এরকম হয় তাহলে ইউ ভি এর ভ্যালু কত হবে? তাহলে ইউ ইজ ইকুয়ালস টু, আমি এখানটা একটু অন্যরকম মানে আলাদা একটা ক্যালকুলেশন করে দেখাই, যে লাল কালারে নিই, তাহলে গন্ডগোল হবে না। ইউ কিউব ইজ ইকুয়ালস টু -1, তাহলে ইউ মানে কত, -1 টু দি পাওয়ার 1/3, ঠিক আছে। আমি 27টা দিয়ে দেখাই তাহলে আরো ভালো বুঝতে পারবে। 27, তাহলে এখানটা হয়ে যাবে 27 -27 টু দি পাওয়ার -27 টু দি পাওয়ার 1/3। তাহলে এই যে -27 এর সাথে তো একটা 1 গুণ ছিল, তাহলে যখন কিউব হবে তখন -27 টু দি পাওয়ার 1/3 ইন্টু 1 টু দি পাওয়ার 1/3, এরকম করে যদি ভাবি তাহলে এই -27 এর জন্য কত আসবে, 3 সরি, কারণ এই মাইনাস, যেহেতু এটা যদি মানে 1/2 থাকতো তাহলে রুট ওভার অফ আসতো, তাই না, রুট ওভার মানে আই কমপ্লেক্স চলে আসতো, কিন্তু এটা 1/3, তাহলে
-3 আসলো, ইন্টু i 1⁻1/3 এর ভ্যালু কি কি? একের ঘনমূল, একের ঘনমূলের ভ্যালু কি কি? 1 ওমেগা ওমেগা স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে ইউ মানে আমরা লিখব -3 ইন্টু 1 কমা -3 ইন্টু ওমেগা -3 ইন্টু ওমেগা স্কোয়ার। বুঝা গেছে? তো যদি না বুঝতে পারো, আমি জায়গাটাকে ক্লিয়ার করে দিই একটু। তাহলে যদি না বুঝতে পারো তাহলে প্লেন এরকম লিখে দেবে, এখানটা যা আছে -1, তাহলে -1 ইন্টু 1 -1 ইন্টু ওমেগা -1 ইন্টু ওমেগা স্কোয়ার অ্যান্ড ভি তার কিউব, এটা দেখো -27, তার কিউব যদি করি তাহলে -3 আসছে, মানে কিউব মানে ঘনমূল যদি করি তাহলে -3 ইন্টু 1 -3 ইন্টু ওমেগা -3 ইন্টু ওমেগা স্কোয়ার। তোমার যদি তাতেও সন্দেহ হয় তুমি চেক করে দেখতে পারো যে আদৌ এটার ভ্যালু ওইটা দিচ্ছে কিনা। তুমি যদি ভি এর ভ্যালু -3 নিই, তার যদি আমি কিউব করি ভি কিউব, তাহলে কিউব করলে দেখো -27ই আসছে। আচ্ছা, এখানটা যদি ভি এর ভ্যালু -3 ওমেগা নিই এবং তার যদি আমি কিউব করি ভি কিউব, তাহলে কত আসবে? -3 ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব দিস ইকুয়ালস টু এ -3 কিউব, এর ভ্যালু হচ্ছে -27, আর ওমেগা কিউবের ভ্যালু তো 1 আমরা জানি, তাহলে ঘুরিয়ে -87 আসছে। সিমিলারলি -3 ওমেগা স্কোয়ার তার যদি কিউব করি তাহলে -3 টু দি পাওয়ার কিউব ইন্টু ওমেগা টু দি পাওয়ার 6, তাহলে এই -3 টু দি পাওয়ার 3 এর ভ্যালু হয়ে গেল, মিনস এটার ভ্যালু হয়ে গেল -27, আর ওমেগা 6 মানে ওমেগা কিউব তার স্কোয়ার, ওমেগা কিউবের ভ্যালু 1, তাহলে ঘুরে এসে -87 দিচ্ছে। ঠিক আছে? আমি এত কিছু ভাবনা চিন্তা করে অঙ্ক করব না, অঙ্ক করতে গেলে এত ভাবনা চিন্তা করতে গেলে টাইম নষ্ট হয়ে যাবে। আমরা ডিরেক্ট এখানটায় এরকম লিখবো, শুধু দেখবো এখানটা সংখ্যাটা কি আছে। যেমন -27 আছে, তাহলে কার কিউব করলে -27 আসবে? অবভিয়াসলি মাইনাসটা বাদ দিয়ে ভাববো, 27 মানে কার কিউব করলে 27 আসবে? 3, তাহলে এখানটায় -3, তার সাথে একবার 1 গুণ করবো, একবার ওমেগা গুণ করবো, একবার ওমেগা স্কোয়ার। সিমিলারলি -1 এর ক্ষেত্রেও তাই। ঠিক আছে? তো আমি ইউ আর ভি পেয়ে গেলাম। তাহলে এবার আমাদের এক্স এর ভ্যালু কেমন করে নিয়েছিলাম? এক্স এর ভ্যালু নিয়েছিলাম, দেখো কোথায় গেল, হ্যাঁ, এক্স এর ভ্যালু নিয়েছিলাম দেখো ইউ প্লাস ভি। তাহলে ইউ এর ভ্যালুও পেয়ে গেছি, ভি এর ভ্যালুও পেয়ে গেছি, তাহলে এবার যোগ করে দিলেই হবে। এইবার সেকেন্ড কোশ্চেন আসছে যে আচ্ছা ইউ এর ভ্যালু পেলাম, ভি এর ভ্যালুও পেলাম, বেশ, তাহলে যোগ তো করবো আমরা ঠিকই, কিন্তু ইউ এর কোন ভ্যালুর সাথে ভি এর কোন ভ্যালুটাকে যোগ করব, নাকি যে কোনো একটা যোগ ভোগ করে দিলেই হবে? মানে আমার প্রশ্ন হচ্ছে তাহলে ইউ এর থেকে -1 নিলাম আর ভি এর থেকে -3 ওমেগা নিলাম, দিয়ে এদের দুজনকে যোগ করে দিলাম, তাহলে কি হবে? নাকি কোনো পার্টিকুলার নিয়ম আছে যে এটার সাথে এটাই যোগ করতে হবে? সেইটা আমরা একটু আলোচনা করি। তো এখানটা দেখো পরিষ্কার ইউ ভি ইকুয়ালস টু 3 আছে, এই যে পেয়েছি। ঠিক আছে? তাহলে ইউ ভি 3, তাহলে আমি ইউ এর এমন ভ্যালু এবং ভি এর এমন ভ্যালু নেব যাতে গুণ করে 3 আসে। তাহলে সেই হিসাবে আমি যদি ইউ এর সবুজ কালি দিয়ে দেখাচ্ছি, আমি ইউ এর ভ্যালু -1 নিই, তাহলে অবভিয়াসলি ভি এর ভ্যালু -3 নিতে হবে, কারণ এদের গুণফল 3 আসছে। সিমিলারলি আমি যদি কালারটা একটু চেঞ্জ করে দিই, হ্যাঁ, সিমিলারলি আমি যদি ইউ এর মাইনাস লাল কালার দিয়ে দেখাচ্ছি -ওমেগা নিই, তাহলে কাকে নেবো? এখান থেকে আমি অবভিয়াসলি -3 ওমেগা স্কোয়ার নেবো, কারণ যদি আমি গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 3 ইন্টু ওমেগা কিউব। ঠিক আছে? ওমেগা কিউব মানে 1 হয়ে যাবে, তাহলে আলটিমেটলি ওরকম হবে। সিমিলারলি বাকি যেটা পড়ে থাকলো, তাহলে আমি আশা করি বোঝাতে পেরেছি। এই ইউ ইন্টু ভি কন্ডিশনকে, ইউ ভি ইকুয়ালস টু 3 এই কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে। তাহলে সো এক্স ইজ ইকুয়ালস টু ইউ এর ভ্যালু -1 নিলে ভি এর ভ্যালু আমাকে নিতে হবে -3, দিয়ে ওই দুটো যোগ করে দিলাম। বুঝা গেল? আলটিমেটলি রুট তো যোগ করে দিচ্ছে, কিন্তু কাকে কাকে নেবো? যারা এই কন্ডিশনকে স্যাটিসফাই করে। তাহলে দিস ইজ ইকুয়ালস টু -4 একটা, আচ্ছা কমা দিয়ে, আচ্ছা এটা একবারে লিখি, হ্যাঁ
ধরাও, এটা একটা রুট হলো। নেক্সট রুট হবে কি, মাইনাস ওমেগা, তার সাথে নেব -3 ওমেগা স্কোয়ার। কেন? কারণ মাইনাস ওমেগা ইন্টু -3 ওমেগা স্কোয়ার গুণ যদি করে দিই তাহলে 3 ওমেগা কিউব, ওমেগা কিউবের ভ্যালু 1, ঠিক আছে, 3 আসলো, এই ইউ ইন্টু ভি স্যাটিসফাই করলো। আমি যদি মাইনাস ওমেগার সাথে -3 ওমেগা নিতাম তাহলে গুণ করে 3 ওমেগা স্কোয়ার আসতো, এটার ভ্যালু তো আর 1 নয়, যে 3 দেবে গুণফল, ঠিক আছে। সিমিলারলি ওমেগা ইউ এর ভ্যালু মাইনাস ওমেগা স্কোয়ার যদি নিই তাহলে ভি এর ভ্যালু -3 ওমেগা নিতে হবে, এদের গুণ করলে দেখবে 3ই আসছে। এই হয়ে গেল আমাদের রুট, দিয়ে এবার এদের সিম্পলিফাই করতে হবে। তাহলে প্রথমটা হয়ে গেল -4, তারপর এটা মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে দেখো পড়ে থাকবে ওমেগা প্লাস 3 ওমেগা স্কোয়ার। সিমিলারলি পরেরটা থেকে মাইনাস কমন নিয়ে নিলে ওমেগা স্কোয়ার প্লাস 3 ওমেগা, ঠিক আছে। দিস ইজ ইকুয়ালস টু -4 মাইনাস অফ ওমেগার ভ্যালু নর্মালি আমরা -1 প্লাস √3i/2 নিই। তাহলে ওমেগা যদি প্লাস নিই তাহলে ওমেগা স্কোয়ারটা মাইনাস নিতে হয়, মিনস -1 মাইনাস √3i/2, এটা আমরা কমপ্লেক্স নাম্বারে শিখেছি। সিমিলারলি পরেরটা মাইনাস অফ ওমেগা স্কোয়ার, তাহলে -1 মাইনাস √3i/2 প্লাস 3 ইন্টু -1 প্লাস √3i/2, ঠিক আছে। আমরা আগেও পড়েছি যে ওমেগার ভ্যালুতে সবুজ কালি দিয়ে দেখো, আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এখানটায় যদি প্লাস নিই ওমেগাতে তাহলে ওমেগা স্কোয়ারে এখানে মাইনাস হবে, বা ঘুরিয়ে তুমি যদি ওমেগাতে এই জায়গাটায় প্লাস না নিয়ে মাইনাস নাও তাহলে ওমেগা স্কোয়ারে এখানটায় প্লাস হবে, মানে অল্টার করবে, একটা প্লাস নিলে আর একটা ওই জায়গাটা মাইনাস নেবো, ঠিক আছে। আচ্ছা, দিয়ে এবার এদের সিম্পলিফাই করবো। তাহলে -4 কমা প্রথমটার লসাগু যদি করে দিই তাহলে 2, তাহলে প্রথমটা থেকে আসছে -1 প্লাস √3i প্লাস অফ 3 দিয়ে গুণ করবো, তাহলে প্রথমটা গুণ করলে -3, তাহলে প্লাস না দিয়ে -3 -3 √3 অফ i। সিমিলারলি পরেরটা /2, সবারই সামনে মাইনাস আছে কিন্তু একটা, হ্যাঁ, ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে। সিমিলারলি মাইনাস অফ -1 মাইনাস √3i, তারপরেরটা গুণ যদি করে দিই তাহলে -3 প্লাস 3 √3 অফ i। দিস ইজ ইকুয়ালস টু -4 মাইনাস অফ, সিম্পলিফাই যদি করি তাহলে আসছে দেখো -1 -3 তে -4 আর -2 √3i/2 কমা দিয়ে মাইনাস অফ -4 প্লাস 2 √3i/2, তাহলে দিস ইজ ইকুয়ালস টু -4, মাইনাসটাকে যদি আমি ভেতরে দিয়ে দিই আর এই নিচে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি তাহলে হয়ে যাবে দেখো 2 প্লাস √3i, আর তারপরেরটা হবে 2 মাইনাস √3i। এই হলো আমাদের কার্টেন মেথডে সলভ করে পেলাম। এইবারে আমার যে সলিউশনটা ঠিক এসছে না ভুল এসছে সেটা কি করে চেক করব? এর আগেও তোমাদের একবার মনে হয় বলেছি আমি, তবু আর একবার বলে দিচ্ছি, যখনই কোনো ইকুয়েশন সলভ করবে তখনই রুট বেরোবে। তাহলে রুট কি কি বেরোলো? -4, 2 প্লাস √3, 2 মাইনাস √3। তাহলে ইকুয়েশনটা কি ছিল? x³ মাইনাস 9x প্লাস 28। তাহলে -4 যদি রুট হয় তাহলে নিশ্চয়ই ইকুয়ালস টু 0। -4 যদি রুট হয় তাহলে -4 যদি আমি এর লেফট হ্যান্ড সাইডে পুট করে দিই তাহলে নিশ্চয়ই সলভ স্যাটিসফাই করবে, মানে ইকুয়ালস টু 0 আসবে। তাই এটা আমরা একটু রাফে হাতে সময় থাকলে দেখে দেবো যে -4³ -9 ইন্টু -4 প্লাস 28 ইজ ইকুয়ালস টু, আমাদের -4 এর কিউব করলে কত হবে? আসবে আমাদের -4 এর কিউব মানে 64, মানে -64 প্লাস 4 9 36 প্লাস 28। এবার আমি দুটো যোগ করে দিই, তাহলে যোগ যদি করে দিই তাহলে আসবে আমাদের দিস ইজ ইকুয়ালস টু -64 প্লাস 64 ইকুয়ালস টু 0। তাহলে আমার যে রুটটা বেরিয়েছে -4, এটা রাফে করবো আমরা, হ্যাঁ, চেক করছি তো
তাহলে ইকুয়ালস টু 0 বেরিয়েছে, মানে ইয়েস -4 রুটটা ঠিক আছে। একই রকমভাবে এক্স এর ভ্যালু আমি 2 প্লাস √3i এটা পুট করেও চেক করতে পারি, ঠিক আছে। তো এর যেহেতু এটা একটু খিচিবিচি আসবে, খিচিবিচি কিছু নেই, হাতে সময় থাকলে এরকম 2 প্লাস √3i তার কিউব -9 ইন্টু 2 প্লাস √3i প্লাস 28 এর ভ্যালু বার করতে হবে। তাহলে এইটাকে আমরা কি করবো, কিউব a প্লাস বি এর হোল কিউবের ফর্মুলায় ফেলে দেবো, দেখবো ওটাও 0 এসছে। তো যাক, রিয়াল যেটা বেরোলো সেটা যদি আমরা দেখি যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমার অঙ্ক ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি আরো কিছু অঙ্ক করে দেখাচ্ছি তোমাদের। যেমন ধরো এটা আমাদের একটা এক্সট্রা অঙ্ক, অন্য বই থেকে করাচ্ছি। হ্যাঁ, তো একই রকম ভাবে আমরা লিখবো লেট আস টেক x ইজ ইকুয়ালস টু u প্লাস ভি। প্রত্যেকটা অঙ্কের সেম পদ্ধতি। দিস ইমপ্লাই, আর এটাও এক্স স্কোয়ার টার্ম নেই। হ্যাঁ, তাহলে এক্স কিউব ইজ ইকুয়ালস টু কি হয়ে গেল, ইউ কিউব প্লাস ভি কিউব প্লাস 3uv ইন্টু ইউ প্লাস ভি, ঠিক আছে। দিয়ে ইউ প্লাস ভি এর ভ্যালু আমি আবার এক্স পুট করে দেবো। তাহলে আগেরটাতেও আমরা তাই করেছিলাম, ইউ কিউব প্লাস ভি কিউব প্লাস 3 অফ ইউভি অফ এক্স, যে সবগুলোকে একদিকে নিয়ে চলে আসলাম। তাহলে এক্স কিউব মাইনাস 3uv ইন্টু এক্স। যাই হোক, ফোনটা এসে একটু গন্ডগোল করে দিল, কি বলেছে আমার লাস্ট খেয়াল নেই। তো যাই হোক, সবগুলো একদিকে নিয়ে এসেছিলাম সম্ভবত। তো মাইনাস ইউ কিউব প্লাস ভি কিউব ইজ ইকুয়ালস টু 0, এটা হয়ে গেল আমাদের 1 নম্বর। দিয়ে আমরা কি করব, কম্পেয়ারিং 1 উইথ দ্য গিভেন ইকুয়েশন। তাহলে কম্পেয়ারিং 1 উইথ দ্য গিভেন ইকুয়েশন উই হ্যাভ। তাহলে কম্পেয়ার যদি করি, কার সাথে কার কম্পেয়ার করব, আমি একটু কালার দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এক্স কিউবের সাথে এখানকার এক্স কিউব, ওদের কোএফিসিয়েন্ট সেমই আছে। তারপরে এক্স এর কোএফিসিয়েন্ট যদি কম্পেয়ার করি, তাহলে 1 নম্বরে এক্স এর কোএফিসিয়েন্ট কত, -3uv, আর গিভেন ইকুয়েশনে -18। তাহলে পরের লাইনে লিখবো -3uv ইকুয়ালস টু -18, অ্যাজ ওয়েল অ্যাজ কনস্ট্যান্ট টার্ম হচ্ছে মাইনাস অফ ইউ কিউব প্লাস ভি কিউব, আর গিভেন ইকুয়েশনে -35। ঠিক আছে, এইভাবে আমরা কম্পেয়ার করে দেবো প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে। তাহলে তাই যদি হয়, তাহলে -3uv ইজ ইকুয়ালস টু -28 ইমপ্লাইজ uv ইজ ইকুয়ালস টু 6, অ্যান্ড তারপরেরটা হচ্ছে মাইনাস অফ ইউ কিউব প্লাস ভি কিউব ইজ ইকুয়ালস টু -35 ইমপ্লাইজ ইউ কিউব প্লাস ভি কিউব ইজ ইকুয়ালস টু 35 হলো। তাহলে সো ইউ কিউব কমা ভি কিউব আর রুটস অফ, ঠিক আগে যেরকম লিখেছিলাম, টি স্কোয়ার মাইনাস ইউ কিউব প্লাস ভি কিউব অফ টি প্লাস ইউ কিউব ভি কিউব ইজ ইকুয়ালস টু 0। ফর্মুলাটা হচ্ছে এখানটায় রুট দুটো যোগফল হয় আর এখানে রুট দুটোর গুণফল হয়। যারা থিওরি অফ ইকুয়েশন করেছো তারা বুঝতে পারবে। আচ্ছা, দিয়ে এবার আমরা ভ্যালু পুট করে দিই। দিস ইমপ্লাইজ টি স্কোয়ার, আচ্ছা ইউ কিউব প্লাস ভি কিউব এর ভ্যালু আমরা এখান থেকে পেয়েছি 35, আর পরে লাগবে ইউ কিউব ভি কিউব। তাহলে ইউ ভি যদি 6 হয়, ইউ কিউব ভি কিউব মানে তার হোল কিউব করে দেবো। তাহলে সেটাই যদি করি, তাহলে আসছে টি স্কোয়ার -35t প্লাস এখানটায় 6 যদি হয়, 6 6 36, 36 ইন্টু, হ্যাঁ তাহলে এখানটায় 6 কিউব মানে 6 6 36, 36 ইন্টু 6 মানে 216 ইজ ইকুয়ালস টু 0। এবার আগেরটা আমরা যেমন টুক করে দেখেই বুঝতে পারছিলাম হ্যাঁ এটা মিডল টার্ম হয়ে যাবে। এবার দেখো, দেখে যদি বুঝতে না পারি তাহলে তো মুশকিল। তাহলে সব থেকে ভালো উপায় দ্বিঘাত সমীকরণ সলভ করার, শ্রীধর আচার্য দিয়ে দাও। তাহলে টি ইকুয়ালস টু -b, আমরা জানি তো শ্রীধর আচার্যের নিয়ম যে এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। তার ফর্মুলা হচ্ছে -b প্লাস মাইনাস √ b স্কোয়ার মাইনাস 4ac/2a, যেখানে a মানে হচ্ছে আমার এই অঙ্কের ক্ষেত্রে 1, b মানে হচ্ছে -35, c মানে হচ্ছে 216। ঠিক আছে, তাহলে -b মানে হচ্ছে 35 প্লাস মাইনাস √ b স্কোয়ার মানে -35 তার স্কোয়ার -4 ইন্টু a ইন্টু
সি ডিভাইডেড বাই 2a, দিয়ে আমরা ভেতরে এটাকে ক্যালকুলেট করব। ভেতরটাকে যদি ক্যালকুলেট করি, দিয়ে একবার প্লাস নিয়ে একবার মাইনাস নিয়ে, তাহলে এটা আসছে 8 আর 27। ঠিক আছে, এটা আশা করি ক্যালকুলেশন করতে পারবো। একবার প্লাস নিয়ে করব, মানে এই জায়গাটায় একবার প্লাস নিয়ে করবো আর একবার মাইনাস নিয়ে করবো। তাহলে 8 আর 27 এদের মধ্যে কোনো একজনকে ইউ কিউব ধরবো, কোনো একজনকে ভি কিউব ধরবো। আমি আর একটা জিনিস ভালো করে বলে দিই, আমি এটা খাতা দেখতে গিয়ে দেখেছি ম্যাক্সিমামই ভুল করে এখানটায়, ম্যাক্সিমাম না কয়েকজন ভুল করে। ইউ ইজ ইকুয়ালস টু 8 লিখে দেয়, ভি ইজ ইকুয়ালস টু 27 লিখে দেয়। ঠিক আছে, তা কিন্তু নয়, কারণ এই যে ইকুয়েশন এর রুটকে, এর রুট হচ্ছে ইউ কিউব আর ভি কিউব। তাহলে যেটা বেরোলো সেটা একটা ইউ কিউবের সাথে সমান হবে, একটা ভি কিউবের সাথে সমান হবে, ইউ ভি এর সাথে সমান হবে না কিন্তু। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাহলে পরের লাইনে লেট ইউ ইজ ইকুয়ালস টু 8, সরি আমিও ভুল করছি, ঠিক আছে, ইউ কিউব ইকুয়ালস টু 8, ভি কিউব ইকুয়ালস টু 27। দিস ইমপ্লাইজ কার কিউব করলে 8 আসে, 2 এর কিউব করলে 8 আসে। তাহলে আমি যদি ইউ মানে লিখতে চাই তাহলে আসবে অ্যাকচুয়ালি 2। ঠিক আছে, তাহলে 2 এর সাথে কি কি গুণ করব, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে যেটা বেরোবে তার সাথে একবার 1 গুণ করব, একবার ওমেগা গুণ করব, একবার ওমেগা স্কোয়ার গুণ করব। তাহলে 2 ওমেগা অ্যান্ড 2 ওমেগা স্কোয়ার। একই রকমভাবে অ্যান্ড ভি মানে কি হবে, 27 মানে 3 এর কিউব, তাহলে 3 ওমেগা 3 ওমেগা স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি ইউ পেয়ে গেলাম, ভি পেয়ে গেলাম। এইবার হচ্ছে ওদের আমি যোগ করে দেবো, তাহলে এক্স পেয়ে যাব। এবার কোন ইউ এর সাথে কোন ভি নেব, আমি একটু কালার করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সবুজ কালার, সবুজ না, সবুজ তো অলরেডি আছে, সবুজ কালার করা যাবে না আর। দেখো এখানটায় ইউ ভি মানে হচ্ছে আকাশি কালার দিয়ে করে দিলাম, 6 আছে, তাহলে ইউ এর সাথে সেই ভিকেই নেবো যাদের গুণফল 6। তাহলে ইউ যদি আমি 2 নিই, তাহলে ভি এর ভ্যালু 3 নিলে স্যাটিসফাই করছে। তাহলে সো এক্স ইজ ইকুয়ালস টু 2 প্লাস 3, এদের গুণফল দেখো 6। সিমিলারলি আমি যদি ইউ এর 2 ওমেগা নিই, তাহলে ওটার 3 ওমেগা স্কোয়ার নিতে হবে। তাহলে এদের গুণফল কত আসবে, 6 ওমেগা কিউব। 6 ওমেগা কিউব, ওমেগা কিউবের ভ্যালু 1। 2 ওমেগার সাথে কিন্তু 3 ওমেগা নেওয়া যাবে না, কারণ আমি যদি গুণ করি সেটা 6 ওমেগা স্কোয়ার চলে আসছে। ওমেগা স্কোয়ার মানে তো আর 1 নয়, ওমেগা কিউব মানে 1। ঠিক আছে, সিমিলারলি 2 ওমেগা স্কোয়ার, তার সাথে কাকে নেবো, 3 ওমেগা। একই রকমভাবে আমি ওমেগার ভ্যালু পুট করে দেবো। প্রথমটা তো এমনি ভ্যালু ট্যালু পুট করার দরকার নেই, এটা হয়ে গেল 5। তারপরে এখানে ওমেগা আর ওমেগা স্কোয়ারের ভ্যালু পুট করবো, সিম্পলিফাই করব। তাহলে যে রেজাল্টটা আসছে সেটা আমি লিখে দিচ্ছি, -5, সরি প্রথমটা 5, তারপরটা -5 প্লাস √3i/2। তাহলে অবভিয়াসলি আর একটা -5 মাইনাস √3i/2 আসবে, কারণ কমপ্লেক্স নাম্বার কনজুগেট পেয়ার আসে। মানে এখানটাই আমি বলতে চাইছি এরকম যে এখানটায় প্লাস এসছে, তার মানে অবভিয়াসলি এখানটায় মাইনাস দিয়ে আর একটা রুট আসবে, কারণ কনজুগেট পেয়ারেই কিন্তু কমপ্লেক্স নাম্বারের রুট আসে। হলো, এরকম হচ্ছে সিম্পল ব্যাপার। আরও একটা জিনিস বলে দিই, ধরো কোনো জায়গায় এসছে এরকম 2 ওমেগা প্লাস 2 ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি 2টাকে কমন নিয়ে নেবো, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু -1, কারণ আমরা জানি তো যে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এরকম যদি কোনো এক্সপ্রেশনে কোএফিসিয়েন্ট দুটো সেম হয়ে যায়, কমন নিয়ে নেবো, তাহলে ছোট করে এরকম হয়ে যাবে। আর যদি কোএফিসিয়েন্ট সমান না হয়, যেমন ধরো আমাদের এই অঙ্কটায় এখানে তো কমন নেওয়ার জায়গা নেই, তাহলে তোমাকে ওমেগা আর ওমেগা স্কোয়ারের ভ্যালু পুট করেই ওই রেজাল্ট বার করতে হবে। আর কোএফিসিয়েন্ট সেম হলে কমন নিয়ে নেবো, তাহলে আমাদের শর্টকাটে হয়ে যাবে। ঠিক আছে, পরে আসি নেক্সট অঙ্কে। আমাদের নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে 3 নম্বর। আমার বইয়ে 3 বলে 2টো অঙ্ক দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এটা সেকেন্ড 3-এর অঙ্ক। তো আমরা সেম একই রকমভাবে যদি অপারেট করি, তাহলে ইউ কিউব প্লাস ভি কিউব ইজ ইকুয়ালস টু পাবো -8, আর ইউভি মানে পাবো 4। ঠিক আছে, আশা করি এটুকু বার করতে পারবে আগের মতনই। তাহলে ইউ কিউব ভি কিউব আর রুটস অফ টি স্কোয়ার মাইনাস অফ ইউ কিউব প্লাস ভি কিউব অফ টি প্লাস ইউ কিউব ভি কিউব ইজ ইকুয়ালস টু 0। দিস ইমপ্লাইজ টি স্কোয়ার মাইনাস প্লাস হয়ে গেল 80 প্লাস তারপরটা হচ্ছে 4 4 16, 4 16 64।
ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, এইবারে এইটা আমাদের একটা টি দিয়ে দ্বিঘাত সমীকরণ চলে আসলো, তার মানে এবার আমাকে টি এর ভ্যালু বার করতে হবে, একটা ইউ কিউব হবে আর একটা ভি কিউব হবে। তা এটা কোনোদিনই মিডল টার্মে আসবে না। ঠিক আছে, তাহলে আমাদের এটা সিদ্ধান্ত দিয়ে দিই। তাহলে সো টি ইজ ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ঠিক আছে, তাহলে -8 প্লাস মাইনাস এখানটা দেখো 8 স্কোয়ার মানে 64, তাহলে এখানটা হয়ে গেল 64 মাইনাস 4 ইন্টু 64 বাই 2 দিয়ে ভেতরেরটা ক্যালকুলেট করবো, আমার হাতে ক্যালকুলেটর থাকবে। তাহলে সেটা আসবে -8 প্লাস মাইনাস রুট ওভার অফ 8 √3i বাই 2। ঠিক আছে, যেটাকে 2 দিয়ে ভাগ করলে আমাদের হয়ে যাবে -4 প্লাস মাইনাস 4√3i। তাহলে এদের একটা ইউ কিউব আর একটা ভি কিউব। তাহলে এবার দেখো প্রত্যেকবার আমাদের ইউভি রিয়েল নাম্বার আসছিল, এবার কিন্তু কমপ্লেক্স নাম্বার চলে এসছে। মানে আমি বলতে চাইছি এরপরে আমরা তো লিখবো যে সো ইউ কিউব ইজ ইকুয়ালস টু -4 প্লাস √3i, যে কোনো একটাকে ইউ ধরবো আর আরেকটাকে ভি ধরবো, যে -4 মাইনাস √3i। তা আগেরটা তো এখানটা এসেছিল কত 27, তাহলে 27 মানে 3 হয়েছিল, বা -27ও যদি আসে তাহলে তাকে আমরা -3 লিখতাম, এরকম করে করতাম। এইবার চলে আসছে সমস্যা। তাহলে এবার কি করব, এটা আমরা পরে লিখবো। হ্যাঁ, আমরা এই কমপ্লেক্স নাম্বারটা মানে -4 প্লাস 4√3i এটাকে আমরা পোলার কোঅর্ডিনেটে নিয়ে চলে যাই, সরি পোলার কোঅর্ডিনেট বলছি, মডুলাস অ্যামপ্লিটিউড আকারে নিয়ে চলে যাই আর cos থিটা প্লাস i sin থিটা। ঠিক আছে, মানে আমি ডিমুভিয়ার্স অ্যাপ্লাই করব। কেন? কারণ ইউ কিউব মানে যদি, মানে আমি বলতে চাইছি ইউ কিউব মানে যদি -4 প্লাস 4√3i এরম হয়, তাহলে ইউ মানে এদিকে কত চলে আসবে 1/3। তাহলে কমপ্লেক্স নাম্বারের মাথাতে পাওয়ার চলে এসছে এবং যেটা ফ্র্যাকশন, তাহলে আমাদের ডিমুভিয়ার্স ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। ঠিক আছে, তাহলে দিস ইজ ইকুয়ালস টু আর, ওই জন্য আমি প্রথমেই বলেছিলাম যে কমপ্লেক্স নাম্বারটা একটু কাজে লাগবে। হ্যাঁ, দিস, তাহলে এখান থেকে আমি যদি কম্পেয়ার করি, সো আর কস অফ থিটা মানে -4 আর সাইন অফ থিটা মানে 4/√3। ঠিক আছে, তাহলে স্কোয়ার করে যোগ করে দেবো, তাহলে আলটিমেটলি আর মানে পাবো 4 স্কোয়ার মানে -4 স্কোয়ার প্লাস অফ 4√3 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটাকে যদি আমরা সলভ করি তাহলে 8 পাবো, রুট ওভার অফ আছে টোটালটার উপরে, তাহলে এটাকে সলভ করলে পাবো 8। সো কস থিটা মানে কত, -4/r মানে -12, অ্যান্ড সাইন থিটা মানে কত √3/2। ঠিক আছে, তাহলে এটার ভ্যালু -12, কস কতর ভ্যালু হাফ হয় 60 ডিগ্রি, তাহলে কস মাইনাস মাইনাসই থাকলো। হ্যাঁ, কস 60 ডিগ্রি মানে আমাদের হয়ে যাচ্ছে π/3। তাহলে এখানটা লিখে দিই π/6। সিমিলারলি সাইনের ক্ষেত্রেও সাইন π/6, যেমন আমরা কমপ্লেক্স নাম্বারে করেছিলাম। এবার দেখো আমাদের কস হয়ে গেছে নেগেটিভ আর সাইন হয়ে গেছে পজিটিভ। এটা কোন কোয়াড্রেন্টে হয়? সেকেন্ড কোয়াড্রেন্টে হয়, অল সাইন। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে অ্যাঙ্গেল নিয়ে যেতে গেলে কস অফ π-6 কেন লিখছি, সরি 60 ডিগ্রি মানে π/3 হবে। হ্যাঁ, তো আমার যদি এরকম কোনো ভুল টুল হয় তোমরা ভিডিওতে গিয়ে কমেন্ট করো। হ্যাঁ, তো π/3 মিনস কস অফ 2π/3। সিমিলারলি এখানেও সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়ে গেলে সাইন π - π/3 মিনস সাইন 2π/3। তাহলে আমি যদি লিখি দুটো থেকেই সলিউশনে কি আসছে, যে সো পরের লাইনে থিটা ইকুয়ালস টু 2π/3। তাহলে আমাদের ডিমুভিয়াস থিওরাম এবার অ্যাপ্লাই করা যাবে। তাহলে সো -4 প্লাস 4√3i, সেটা মানে কি পেলাম, আর এর ভ্যালু 8, তাহলে 8 cos অফ 2π/3 প্লাস i সাইন 2π/3। এবার আমরা বোথ সাইডে 1/3 নেব, কারণ
আলটিমেটলি এই যে ইউ কিউব মানে আমাদের কত আসবে, -4 + 4√3i টু দি পাওয়ার 1/3। তাহলে আমার অ্যাকচুয়ালি এর টু দি পাওয়ার 1/3 বার করতে হবে, ঠিক তো? তাহলে টু দি পাওয়ার 1/3 ফ্র্যাকশন, তার মানে ডিমিভিয়ার মিনস অ্যাঙ্গেলের সাথে 2k পাই যোগ করতে হবে। তাহলে 8 cos of 2k পাই প্লাস 2π/3 প্লাস i sin of 2k পাই প্লাস 2π/3, যেখানে k এর ভ্যালু 0 +-1 +-2 ডট ডট। কিউব যেই বসাবো তখন আমাদের k এর ভ্যালু 3টে নেব। তাহলে সো দিস ইমপ্লাইজ -4 + 4√3i টু দি পাওয়ার 1/3। তাহলে এদিকেও ডান দিকে টু দি পাওয়ার 1/3 হবে, তাহলে 8 টু দি পাওয়ার 1/3 এর ভ্যালু হয়ে গেল 2। আর ওদিকে cos of 2k পাই প্লাস 2π/3 প্লাস i sin 2k পাই প্লাস 2π/3 টু দি পাওয়ার 1/3, যেখানে k এর ভ্যালু যেহেতু নিচে 3 আছে তাহলে k এর ভ্যালু 3টে নেব, 0 1 2। আশা করি যারা কমপ্লেক্স নাম্বার করেছো আমার এই বক্তব্য বুঝতে পারছো। দিয়ে এবার ডিমোভিয়ার যদি অ্যাপ্লাই করে দিই তাহলে 2 এই 1/3টা কি হবে, অ্যাঙ্গেলের সাথে গুণ হয়ে যাবে। তাহলে cos of মানে 3 দিয়ে ভাগ হবে আর কি, মোদ্দা কথা 2k পাই/3 প্লাস 2π/9 প্লাস i sin of 2k পাই/3 প্লাস 2π/9। ঠিক আছে, তো k এর ভ্যালু 0 1 2 বসাবো, তাহলে 3টে ভ্যালু পাবো। ফর k = 0, আচ্ছা এটাই অ্যাকচুয়ালি ইউ, হ্যাঁ এটাই অ্যাকচুয়ালি ইউ। তাহলে ইউ এর ভ্যালু কত আসবে, k এর ভ্যালু যদি 0 পুট করি আসবে cos of 2π/9 প্লাস i sin of 2π/9। ক্লিয়ার? আচ্ছা, সিমিলারলি k এর ভ্যালু যদি 1 পুট করি তাহলে ইউ এর ভ্যালু কত আসবে, 2 × cos 2π/3। k এর ভ্যালু আমি 1 পুট করে দিচ্ছি এই কোশ্চেনটায়, তাহলে 2π/3 প্লাস 2π/9 প্লাস i sin of 2π/3 প্লাস 2π/9। ঠিক আছে, তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আসবে অ্যাকচুয়ালি 2 of 8π/9 প্লাস i sin 8π/9। সিমিলারলি k এর ভ্যালু 2 পুট করলে u ইজ ইকুয়ালস টু আসবে, আমি একবারে লিখে দিচ্ছি যে cos of 14π/9 প্লাস i sin 14π/9। ক্লিয়ার? তাহলে আমাদের বেসিক্যালি আগের অঙ্কের সাথে এটা পার্থক্য কি, ইউভিটা কমপ্লেক্স নাম্বার চলে এসছে। কমপ্লেক্স নাম্বার চলে এসছে মানে পাওয়ারে যে ফ্র্যাকশন আসবে ডিমোভিয়ার দিতে হবে, তাহলে ডিমোভিয়ার সেট করলাম। তাহলে ইউ এর ভ্যালু যদি এরকম হয়, ভি এর ভ্যালু দেখো ইউ আর ভি এর মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়, ভ্যালুতে পার্থক্য কোথায়, কি কি ভ্যালু বেরিয়েছে, হ্যাঁ এই যে এই জায়গাটায় তাকিয়ে দেখো, মানে এই জায়গাটায়, এটাই তো একটা ইউ কিউব আর একটা ভি কিউবের ভ্যালু। তাহলে ইউ কিউব মানে যদি প্লাস ধরি তাহলে ভি কিউব মানে মাইনাস ধরবো। তাহলে রুট আমরা কিন্তু আর ভি এর জন্য ক্যালকুলেট করব না। আমাদের ব্যাপারটা এরকম বলতে চাইছি যে -4 + 4√3i এর তো আমি কমপ্লেক্স নাম্বার পেয়েছি, এর ভ্যালুগুলো পেয়েছি টু দি পাওয়ার 1/3। তাহলে -4 টু দি পাওয়ার 1/3 কি করে পাবো, মাঝখানে এই যে প্লাস তার জায়গায় মাইনাস পুট করে দেবো যা যা ভ্যালু বেরিয়েছে। তাহলে সো ভি ইকুয়ালস টু কি পাবো, কে এর ভ্যালু 0 পুট করলে ইউ কত পেয়েছি, 2 × cos 2π/9 প্লাস পেয়েছি, তাহলে মাইনাস পুট করে দেবো i sin 2π/9, প্রত্যেকটা অঙ্কে তাই করবো। সিমিলারলি 2 of cos 8π/9 মাইনাস i sin 8π/9। সিমিলারলি আরেকটা হচ্ছে 2 of cos 14π/9 প্লাস i sin 14π/9। ঠিক আছে, তাহলে ইউভি পেয়ে গেছি। এবার আমরা ইউভিকে যোগ করে দিলে এক্স পেয়ে যাবো। তার মধ্যে আমি কোন ইউ আর কোন ভিকে নেবো, দেখো এখানটা আমাদের পরিষ্কার ইউভি মানে 4 দেওয়া আছে। ঠিক আছে,
তাহলে আমরা কোন ইউ আর কোন ভিকে নেব, নেক্সট লাইনে যাই। তাহলে দেখো ইউ এর ভ্যালু একটা বেরিয়েছে, আমি একটু কালার করি এটাকে, হ্যাঁ সবুজ কালার দিয়ে দিই। ইউ এর ভ্যালু একটা বেরিয়েছে এটা, এর সাথে আমি কাকে নেবো, এর সাথে আমি অবভিয়াসলি এটাকে নেবো, কারণ প্রথমত 2 2 গুণ করলে 4 আসছে, আর এটা কি আছে কস থিটা প্লাস আই সাইন থিটা, আর এখানেও সেম কস থিটা মাইনাস আই সাইন থিটা, মানে আমি বলতে চাইছি থিটার ভ্যালু ম্যাচ করে যাচ্ছে, ওটাও 2π/9, ভি এরও করসপন্ডিং 2π/9, তাহলে কস থিটা প্লাস আই সাইন থিটা, নিচে কস থিটা মাইনাস আই সাইন থিটা গুণ করলে কি হবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, মানে 1 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি গুণফল হয়ে যাবে 4। আমার মনে হয় তোমরা মুখে বলছি বলে বুঝতে পারছো না, আমি একটুখানি এখানে দেখিয়ে দিই, হ্যাঁ, যে 2 cos of 2π/9 প্লাস আই সাইন 2π/9, এটা হচ্ছে ইউ এর ভ্যালু ইন্টু ভি এর ভ্যালু, আমি যদি এরকম নিই cos of 2π/9 মাইনাস আই সাইন 2π/9, তাহলে আমি যদি গুণ করি এই 2 আর এই 2 মিলে হয়ে গেল 4 cos থিটা প্লাস আই সাইন থিটা, cos থিটা মাইনাস আই সাইন থিটা, তাহলে হয়ে গেল cos স্কোয়ার 2π/9 মাইনাস আই স্কোয়ার সাইন স্কোয়ার 2π/9। পরের লাইনে আই স্কোয়ার মানে প্লাস হয়ে যাবে, তাহলে 4 অফ কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, এটা মানে হয়ে গেল 1, তাহলে দিস ইজ ইকুয়ালস টু 4, ম্যাচ করে যাচ্ছে। এবার আমি যদি দেখো এখানটায় ইউ এ নিয়েছি 2π/9 আর ভিতে নিলাম ধরো 8π/9, সাপোজ ওইটা নিই, তাহলে 8π/9, তাহলে আমি যদি এটাকে গুণ করি তাহলে এ তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্ম্যাটে আসছে না, কারণ অ্যাঙ্গেল দুটো আলাদা হয়ে গেছে, একটা 2π/9 একটা 8π/9, বুঝা গেল? তাহলে ওইভাবে আমরা অ্যাঙ্গেল সেম ওইভাবে নেওয়ার চেষ্টা নয়, ওটাই নিতে হবে আর কি। তাহলে সলিউশন হিসেবে কি লিখবো, সো এক্স ইজ ইকুয়ালস টু কাকে কাকে যোগ করব, এই সবুজ যে দুটো দাগ দেওয়া আছে সেই দুটোকে আমরা যোগ করব, ঠিক আছে? তাহলে আমি যদি দুটো যোগ করি প্রথমে 2 কমন চলে আসবে, আমি ওখান থেকে ডিরেক্ট বলে দিচ্ছি, ঠিক আছে? 2 কমন চলে আসলো, আর দেখো প্রথমটা আছে প্লাস আই সাইন 2π/9, আর দ্বিতীয় যে ভিতে যেটা আছে সবুজ দিয়ে সেটা মাইনাস আই সাইন 2π/9, তাহলে এই প্লাস আর মাইনাস কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত 2 cos of 2π/9, 2 প্রথমে আমি কমন নিয়ে নিয়েছি, তারপর যোগ করার পর কি করে থাকবে 2 cos of 2π/9, ঠিক আছে? সিমিলারলি দ্বিতীয়টাও তাই, দ্বিতীয়টাও 2 into 2 cos of 8π/9, সিমিলারলি 2 into 2 cos of 14π/9, তাহলে এদের যদি আমি সিম্পলিফাই করি তাহলে প্রথমটা আসবে 4 cos of 2π/9, তারপরটা আসবে 4 cos of 8π/9, তারপরটা আসবে 4 cos of 14π/9, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমাদের প্রবলেম হচ্ছে এবার স্কোয়ারওয়ালা টার্ম যদি থেকে যায় ইকুয়েশনে তাহলে কি করে সলভ করব, এটা হচ্ছে আমার বইয়ের 6 নম্বর অঙ্ক, ঠিক আছে? তো আমাদের প্রথম টার্গেট হচ্ছে এই স্কোয়ারওয়ালা টার্মটাকে সরানো, ঠিক আছে? সরানো মানে মোটে এরকম নয় যে ইকুয়েশনটাকে আমি লিখে দিলাম x³ মাইনাস 6x মাইনাস 7 ইকুয়ালস টু 0, মানে এই টার্মটাকে আমি ডিলিট করে দিলাম, তাহলে তো ইকুয়েশনটাই চেঞ্জ হয়ে গেল। আমি অবভিয়াসলি ইকুয়েশন চেঞ্জ করব যাতে স্কোয়ারওয়ালা টার্ম না থাকে, ঠিক আছে? কিন্তু শুধু ওই x² টার্মটা চেঞ্জ করলে তো হবে না, তার সাথে বাকি টার্মগুলোকেও চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো আমাদের মেইন টার্গেট হচ্ছে এই স্কোয়ার ছাড়া ইকুয়েশনে নিয়ে আসা, এই ইকুয়েশনকে স্কোয়ার ছাড়া ইকুয়েশনে নিয়ে আসা, ঠিক আছে? তো তার জন্য আমাদের একটা ট্রান্সফরমেশন দিতে হয়, যারা ট্রান্সফরমেশন অফ ইকুয়েশন পড়েছ তারা বুঝতে পারবে। আমরা ধরবো এরকম লেট এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই প্লাস এইচ, একদম সিম্পল দিয়ে তারপর সেই পুরনো পদ্ধতিতেই যাব আমরা। তাই যদি হয় তাহলে এটা যদি আমি গিভেন ইকুয়েশনে পুট করি তাহলে কি হবে, সো দ্য গিভেন ইকুয়েশন উইল বি y plus h তার কিউব মাইনাস 6y plus h তার স্কোয়ার মাইনাস 6y plus h মাইনাস 7 ইজ ইকুয়ালস টু 0 আসবে। দিয়ে আমরা এবার স্কোয়ার এবং কিউব টার্মগুলোকে ভেঙে দেবো, তাহলে দিস ইমপ্লাইজ y কিউব প্লাস 3y স্কোয়ার h প্লাস 3y h স্কোয়ার প্লাস h কিউব,
এই কিউবওয়ালা টার্মটাকে ভেঙে ওরম আসলো। তারপরে স্কোয়ারওয়ালা টার্মটাকে ভাঙি, তার সাথে প্রত্যেকটার সাথে -6 গুণ করে দেবো। তাহলে -6y² মাইনাস 6 দুগুণে 12yh মাইনাস 6h²। সিমিলারলি তারপরেরটা যদি ভাঙি -6y মাইনাস 6h অ্যান্ড তারপরে -7 ইজ ইকুয়ালস টু 0। যে আমরা একটু সাজিয়ে গুছিয়ে যদি লিখি ওয়াই কিউবওয়ালা টার্ম একটাই আছে এটা। তারপর আমরা কি লিখবো ওয়াই স্কোয়ারওয়ালা টার্মটা। তাহলে ওয়াই স্কোয়ারওয়ালা টার্ম যদি লিখি তাহলে ওয়াই স্কোয়ার, এটা একটা ওয়াই স্কোয়ারওয়ালা টার্ম, তাহলে কমন নিলে 3h, আর একটা ওয়াই স্কোয়ারওয়ালা টার্ম এটা, তাহলে -6 প্লাস এবার ওয়াইওয়ালা টার্ম লিখবো। তাহলে এটা একটা ওয়াইওয়ালা টার্ম যেটার ভ্যালু 3h²। তারপরে ওয়াইওয়ালা টার্ম হচ্ছে এটা, তাহলে হচ্ছে -12h, ব্র্যাকেট দিলাম কেন, আরও একটা আছে -6, এই যে এটা, তাহলে -6 অফ দিস, ঠিক আছে। তারপরেরটা শুধু কনস্ট্যান্ট, তাহলে প্রথম কনস্ট্যান্ট হচ্ছে h³, নেক্সট কনস্ট্যান্ট হচ্ছে -6h², নেক্সট কনস্ট্যান্ট হচ্ছে -6h -7 ইজ ইকুয়ালস টু 0। এবার আমরা চাইছি ওয়াই স্কোয়ারওয়ালা টার্মটা যেন না থাকে, তাহলে লেট 3h - 6 ইজ ইকুয়ালস টু 0 ইমপ্লাইজ a ইজ ইকুয়ালস টু 2। তার মানে আমি যদি ওই যে x এর ভ্যালু নিয়েছি, এক মিনিট, এখানটা একটু মনে হয় গন্ডগোল হয়েছে, ও না ঠিকই আছে। তাহলে আমি যে এক্স এর ভ্যালু এক্স এর যে সাবস্টিটিউশন নিয়েছি, এক্স এর সাবস্টিটিউশন কি নিয়েছি ওয়াই প্লাস এইচ, ঠিক আছে। তাহলে সেই এইচ যেটা তার ভ্যালু কত 2 বেরোলো, তার মানে এইচ এর ভ্যালু 2 পুট করলে ওয়াই স্কোয়ারওয়ালা টার্মটা চলে যাবে, ঠিক আছে। তাহলে সো ফ্রম অ্যাবাভ ইকুয়েশন মানে এই যে এটা, এই ইকুয়েশনটা, অ্যাবাভ ইকুয়েশন আমরা কি পাবো, y³ এইচ এর ভ্যালু 2 পুট করলে -6 + 6 কেটে গেল, তারপরেরটাই পুট করলে y × 3 × 4 h² মানে -24 -6 প্লাস 8 মাইনাস 2 দুগুণে 4 4 6 24 -12 -7 ইজ ইকুয়ালস টু 0 ইমপ্লাইজ, আমি যদি এটাকে সিম্পলিফাই করে লিখি তাহলে আসবে y³ -18y -35 ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। এবার আমরা কিরকম ইকুয়েশনে পেলাম দেখো, স্কোয়ার ছাড়া টার্মে পেলাম। এবার তাহলে সলিউশন পদ্ধতি কি হবে, লেট আস টেক y ইজ ইকুয়ালস টু u প্লাস v, ভেরিয়েবল যেহেতু y চেঞ্জ হয়ে গেছে তাই y ইকুয়ালস টু u প্লাস v ধরবো। আচ্ছা, দিয়ে এবার এইটাকে আমরা যদি সলভ করি তাহলে রুটগুলো বেরিয়েছে এরকম, y এর ভ্যালু, আশা করি মানে এই কোয়েশনটাকে সলভ করতে, একটু কালার দিয়ে দিই, এই ইকুয়েশনটাকে সলভ করছি কিন্তু, হ্যাঁ মেন ইকুয়েশন নয়, এই ইকুয়েশনটাকে সলভ করছি। তাহলে এই ইকুয়েশনটাকে যদি সলভ করি, একটু আগেই সেম এই ইকুয়েশনটাই সলভ করলাম এক্স দিয়ে, তো সেই ইকুয়েশনের ভ্যালু কি বেরিয়েছিল, ওয়াই এর ভ্যালু 5 -5 প্লাস √3i/2, আর এটা হবে -5 -√3i/2। তাহলে ওয়াই এর ভ্যালু যদি এটা হয়, ওয়াই তো আমার গিভেন ইকুয়েশন ছিল না, গিভেন ইকুয়েশনে এক্স দিয়েছিল, তাহলে এক্স এর ভ্যালু কি হবে, আমরা যেটা পুট করেছি ওয়াই এর সাথে এইচ মানে 2 যোগ করে দেবো, তাহলে দেন এক্স ইজ ইকুয়ালস টু 5 + 2 কমা দিয়ে -5 প্লাস √3i/2 + 2 as well as -5 -√3i/2 + 2, ঠিক আছে। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কি আসবে, লসাগু করে দিই, তাহলে এটা তো 7 আসলো, ওটা লসাগু করলে +4, তার মানে -1 প্লাস √3i/2, আর একটা হচ্ছে -1 -√3i/2, দিস উইল বি দ্য সলিউশন, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমার স্কোয়ারওয়ালা টার্ম থাকলে কি হবে, স্কোয়ারওয়ালা টার্মটাকে তাড়ানোর জন্য আমরা পুট করব x ইকুয়ালস টু y প্লাস h, পুট করলেই যে আমি পরের নীল ইকুয়েশনটা পাবো, এটাকে অ্যাজ ইউজুয়াল মেথডে সলভ করে দিলে y পাবো, y থেকে x কি করে পাবো, আমরা আগেই ধরেছিলাম x ইজ ইকুয়ালস টু y প্লাস h, তাহলে প্রত্যেকটা রুটের সাথে h মানে এখানে h এর ভ্যালু 3 যোগ করে দেবো, তাহলে আমাদের রুট চলে আসবে, ঠিক আছে। তা এই হচ্ছে মোটামুটি আমাদের
পদ্ধতি। এরপরে আমি কিছু অঙ্ক করাচ্ছি স্কোয়ারওয়ালা টার্মের, যারা বুঝতে পেরেছো তারা দরকার নেই, আর যারা বুঝতে পারোনি তারা পরবর্তী ভিডিওটাও দেখতে পারো, ঠিক আছে? এবং চেষ্টা করবে একটা অঙ্ক দেখে সঙ্গে সঙ্গে সেটা করে ফেলার, দিয়ে তারপর আবার নেক্সট অঙ্কটা দেখার। তো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে দেখি। তো নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের এক্সাম্পলের 7 নম্বর। এটা আমাদের পরীক্ষাতেও এসেছিল 2019-এ। কি বলেছে, সলভ দিস ইকুয়েশন দিয়ে ডট ডট লিখেছি, মানে বাই ইউজিং কারেন্ট মেথড, দিয়ে তার সাথে এটাও জুড়েছে ফার্স্ট অ্যাপ্লাইং ট্রান্সফরমেশন এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস এইচ দেন রিমুভিং এক্স স্কোয়ার টার্ম। তার মানে প্রথমে বলেছে এটা অ্যাপ্লাই করে এক্স স্কোয়ার টার্ম রিমুভ করে সলভ করতে বলেছে। তাই এটা না বলা থাকলেও আমরা তাই করতাম, ঠিক আছে? ওটা দেখে আলাদাভাবে ঘাবড়ানোর কিছু নেই। তাহলে সলিউশনে আমরা যেরকমভাবে লিখি, এবার লেখার দরকার নেই যেহেতু বলে দিয়েছে। তাহলে গিভেন ইকুয়েশন কি হবে, y প্লাস এইচ তার কিউব মাইনাস 15 অফ y প্লাস এইচ তার স্কোয়ার মাইনাস 33 অফ y প্লাস এইচ প্লাস 847 ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমি যদি কিউব করে দিই তাহলে y কিউব প্লাস 3y স্কোয়ার এইচ প্লাস 3y এইচ স্কোয়ার প্লাস এইচ কিউব, তারপরে স্কোয়ার ভাঙবো, প্রত্যেকটার সাথে মাইনাস 15 গুণ করে দেবো। তাহলে মাইনাস 15 ওয়াই স্কোয়ার মাইনাস 15 দুগুণে 30 ওয়াইচ মাইনাস 15 অফ এইচ স্কোয়ার, তারপরটা হচ্ছে মাইনাস 33 ওয়াই মাইনাস 33 এইচ আর প্লাস 847 ইজ ইকুয়ালস টু 0। দিস ইমপ্লাইজ, এবার আমরা কমন নিই, তাহলে ওয়াই কিউব প্লাস এরপরে নেবো ওয়াই স্কোয়ারওয়ালা টার্ম। ওয়াই স্কোয়ারওয়ালা টার্ম কে কে আছে, আমি যেটা গোল করলাম এটা একটা, আর একটা ওয়াই স্কোয়ারওয়ালা টার্ম হচ্ছে এটা 15 ছিল এখানটা। হ্যাঁ, তাহলে ওয়াই স্কোয়ার কমন নিলে এখানে কত থাকবে, 3h মাইনাস 15। আচ্ছা, প্লাস ওয়াইওয়ালা টার্ম কে কে আছে, এটা একটা, তার মধ্যে ওয়াই কমন নিয়ে নিয়েছি, তাহলে পরে থাকবে 3h স্কোয়ার। আর ওয়াইওয়ালা টার্ম কি, এটা একটা, মিনস মাইনাস 30 অফ এইচ। ওয়াইওয়ালা টার্ম এটা একটা, মাইনাস 33, এগোটা হচ্ছে আমাদের ওয়াইওয়ালা। আর বাকি যে কটা পড়ে থাকলো সেগুলো কনস্ট্যান্ট, মিনস এইচ কিউব মাইনাস 15h স্কোয়ার মাইনাস 33h প্লাস 847 ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের যে ইকুয়েশন আসলো সেই ইকুয়েশনটাই স্কোয়ারওয়ালা টার্ম এটা আছে, ওয়াই স্কোয়ার ইন্টু 3h মাইনাস 15। তাহলে আমি যদি ওয়াই স্কোয়ার টার্মটাকে অমিট করতে চাই তাহলে এখানটা লিখবো টু এলিমিনেট ELE, হ্যাঁ EL না ELI, হ্যাঁ দাঁড়াও স্পেলিংটা একবার দেখে নিও। হ্যাঁ, ELI হবে মানে ELI MATE, এলিমিনেট মানে ডিলিট করা আর কি। তাহলে টু এলিমিনেট ওয়াই স্কোয়ার টার্ম টেক 3h minus 15 is equals to 0 implies h is equals to 3. তাহলে h equals to 3 আমি গিভেন ইকুয়েশনে পুট করে দেবো। এই গিভেন ইকুয়েশনে এখানটা পুট করে দেবো প্রত্যেকটা টার্মে। তাহলে যদি গিভেন ইকুয়েশনে পুট করে দিই, আমি আর দেখাচ্ছি না পুট করলে কি করে কি আসছে, সরি এখানটা h এর ভ্যালু 5 হবে। হ্যাঁ, আমি যদি পুট করে দিই তাহলে গিভেন ইকুয়েশনটা এরকম দাঁড়াবে, ওয়াই কিউব মাইনাস 108y প্লাস 432 ইজ ইকুয়ালস টু 0। এবার আমরা এইটাকে সলভ করব। তাহলে সলভের যা নিয়ম, লেট y ইজ ইকুয়ালস টু ইউ প্লাস ভি। তাহলে এটাকে যদি কিউব করে দিই তাহলে হয়ে যাবে ইউ কিউব প্লাস ভি কিউব প্লাস 3uv ইন্টু ইউ প্লাস ভি। ইউ প্লাস ভি মানে y। দিস ইমপ্লাইজ y cube minus 3uv of y minus of u cube plus v cube is equals to 0. তাহলে comparing 1 with 2 লিখবো, comparing 1 with 2 we have minus 3uv is equals to minus 108 implies uv মানে হচ্ছে 36 and পরেরটা যদি কম্পেয়ার করি তাহলে আসবে দেখো u cube plus v cube is equals to minus 432। তারপরে কি লিখবো, ইউ কিউব ভি কিউব আর রুটস অফ দ্য ইকুয়েশন, তাহলে সেটা লিখবো। সো ইউ কিউব ভি কিউব আর
রুটস অফ দ্য ইকুয়েশন টি স্কোয়ার মাইনাস ওদের যোগফল প্লাস ওদের গুণফল। দিস ইমপ্লাইজ ভ্যালু যদি পুট করে দিই টি স্কোয়ার প্লাস 432টি আর 36-এর কিউব করবো, সেটা হয়ে যাবে একটা বিরাট বড় অঙ্ক। 36-এর কিউব, হ্যাঁ 36-এর কিউব মানে 466,560। এটা তোমাদের হাতে ক্যালকুলেটর থাকবে, পরীক্ষা হলে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউ আছে। হ্যাঁ, ক্যালকুলেটর ছাড়া কিন্তু পরীক্ষা দিতে যাবে না, তাহলে ফেঁসে যাবে। তাহলে এখান থেকে যদি শ্রীধরাচার্যে দিই তাহলে কি হবে, রুট বেরোবে মানে এরকম -432 মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার, মানে 432 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু বি মানে 46656 ডিভাইডেড বাই 2a। ঠিক আছে, দিয়ে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে দেখবো এইচ স্কোয়ার, এটা নীল দাগ দিয়ে যেটা দাগ দিলাম ওটা স্কোয়ার করলে যে ভ্যালু, 4 দিয়ে গুণ করলে এটারও সেম ভ্যালু, তাহলে রুটের ভেতরের এটা আমাদের 0 চলে আসছে। তার মানে অ্যাকচুয়ালি রুট দুটো সেম হয়ে যাবে, মানে -432/2 তার ভ্যালু হচ্ছে -216 আর একটা রুটও -216। এবার তোমার মনে হবে স্যার দুটো কী করে পেলাম, আমার তো ওটা 0 হয়ে গেল, তাহলে তো একটাই পাবো। অ্যাকচুয়ালি +0 এখানটায়, মানে -432 +0/2 -432 -0/2, এইভাবে আমরা দুটো পেয়েছি। ঠিক আছে, তাহলে একটাকে নেব, লেট ইউ কিউব ইজ ইকুয়ালস টু -216 অ্যাজ ওয়েল অ্যাজ ভি কিউব ইকুয়ালস টু -216। তাহলে সেখান থেকে আমরা 216 এটা হচ্ছে 6-এর কিউব, তাহলে কিউব রুট করলে -6 আসবে, মাইনাস আছে এখানটায় তাই এখানটা মাইনাস এসছে, প্লাস থাকলে প্লাস লিখতাম। তাহলে -6-এর সাথে একবার 1 গুণ, একবার ওমেগা, একবার ওমেগা স্কোয়ার, তাহলে 6 ওমেগা -6 প্রথমটা, তারপর একটা 6 ওমেগা, তারপর একটা -6 ওমেগা স্কোয়ার, অ্যান্ড ভি ইজ ইকুয়ালস টু -6 ওমেগা -6 ওমেগা স্কোয়ার, একই জিনিস আসছে। এবার আমাদের ইউ ইন্টু ভি এর ভ্যালু কত ছিল, 36। এই যে ইউ ইন্টু ভি এর ভ্যালু 36, তাহলে 36 যদি হয় এমন নেবো যাতে গুণ করলে 36 আসে। তাহলে সো y ইজ ইকুয়ালস টু, এক্স কিন্তু নয়, y এর সলিউশন বার হচ্ছে, তাহলে y ইকুয়ালস টু -6, আর ওদিক থেকেও -6 নেবো কারণ এদের গুণ করলে 36 আসে। সিমিলারলি -6 ওমেগা, তার সাথে নিশ্চয়ই নেবো -6 ওমেগা স্কোয়ার, কারণ এদের যদি আমি গুণ করি, দেখো এখানটায় আমি ডান দিকে এখানটায় গুণ করে দেখিয়ে দিচ্ছি, -6 ওমেগা ইন্টু -6 ওমেগা স্কোয়ার, তাহলে 6 6 36 ইন্টু ওমেগা কিউবের ভ্যালু 1, সেই জন্য গুণফল 36 আসছে। সিমিলারলি -6 ওমেগা স্কোয়ার, তার সাথে দেবো -6 ওমেগা। ঠিক আছে, দিয়ে এখানটায় -12, আচ্ছা -6 যদি কমন নিই পড়ে থাকবে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। সিমিলারলি এখান থেকে -6 কমন নেব, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। এই জিনিসটা আমরা একটু আগেই ডিসকাস করছিলাম যে একই কোএফিসিয়েন্ট আসলে কমন নিয়ে নেবো। তাহলে একটা হচ্ছে -12, একটা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু -1, তাহলে 6, আর এটা 6। তাহলে এখানটায় y এর ভ্যালু -12 6 6, তাহলে x এর ভ্যালু কত হবে, x এর ভ্যালু কত হবে, x মানে ধরেছিলাম আমরা x ইজ, ধরে নিই মানে কোশ্চেনে দেওয়া আসলে x ইকুয়ালস টু y প্লাস h, দিস ইজ, যেখানে h এর ভ্যালু বেরিয়েছে +5, তাহলে y এর সাথে 5 যোগ করে দিলেই আমরা x এর ভ্যালু পেয়ে যাব। তাহলে সেটা যদি করি তাহলে সো x ইজ ইকুয়ালস টু, y এর ভ্যালু কি বেরিয়েছে, একটা বেরিয়েছে -12, তাহলে -12 প্লাস 5, তারপর একটা 6 প্লাস 5, তারপর একটাও 6 প্লাস 5, তার মানে হয়ে গেল -7 11 11, বুঝা গেল। এবার এটা যেহেতু রিয়েল নাম্বার এসছে আমরা রুট একটা চেক করে দেখে নেব গিভেন ইকুয়েশন কি আছে। এটা এক্স এর ভ্যালু বেরিয়েছে, তাহলে এক্স বলা ইকুয়েশনে পুট করবো, মানে আমি বলতে চাইছি এক্স কিউব -15x স্কোয়ার -33x প্লাস 847, এই ছিল আমাদের ইনিশিয়াল ইকুয়েশন। -7টা স্যাটিসফাই করছে কিনা দেখি, বা কেউ 11 স্যাটিসফাই করছে কিনা যদি দেখতে যাই, তাহলে কি করবো, 11 কিউব -15 ইন্টু 11 স্কোয়ার -33 ইন্টু 11 প্লাস 847, হাতে ক্যালকুলেটর আছেই, টুক করে ক্যালকুলেট করবে দেখবে 0 আসছে কিনা,
যদি 0 আসে ইয়েস আমার রুট ঠিক আছে, যে কোনো একটা দিয়ে চেক করবো, সবগুলো দিয়ে চেক করার সময় নেই হতো। হ্যাঁ, আচ্ছা সিমিলারলি তারপরে আরও একটা অঙ্ক আছে 9 অঙ্কটা বা 8 অঙ্কটা, এগুলো সব ইয়ারে এসেছিল, তোমরা করবে এগুলো। হ্যাঁ, বুঝতে না পারলে আমাকে নেক্সট দিন ইয়ে করবে। আর এক্সারসাইজে দেখবে অনেকগুলোই অঙ্ক আছে, এক্সারসাইজের অঙ্কগুলো করবে। আমি দু একটা এক্সারসাইজের অঙ্ক না বলবো না, এক্সারসাইজের অঙ্ক তোমরা নিজেরা করবে, না যদি পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো এইগুলো আমাদের কার্টেন মেথড।